বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চুলায় পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিই। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি আদা বাটা দিয়ে ভাইজা লমু। পেঁয়াজটা লাল লাল করুম না, একটুখানি আদা দিতাছি। তো হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি পোলাওর চাল আছে, আমি ধুয়ে রাখছিলাম, এই পোলাওর চালটা দিয়ে ভাইজা লমু। তো শীতকাল তো আমার বাচ্চারা পোলাও আর মুরগির মাংস খাইবো, এর জন্য আজকে একটু পোলাও আর মুরগির মাংস রান্না করে দেবো। তো চালটা ভালো করে ভাইজা লইতাছি। খুব সিম্পল একটা রেসিপি লয়ে আজকে আমি আইছি। আমি ভিডিওটা খুব ছোট্ট করে করছি, আপনারা কেউ স্কিপ করবেন না। পরিমাণ মতো পানি দিতেছি। চাল ভাজা হয়ে গেছে। পোলাও রান্না করতে খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে পোলাও রান্না হয়ে জায়গা। শর্ত হলো আপনার চুলার গ্যাসটা খুব ভালো থাকতে হইব। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু গরম মশলা দিলাম, খুবই অল্প পরিমাণ, খুব বেশি না। একটু লবণ দিলাম। তো পোলাও এখন আমি দমে বসায় রাখুম, এটা দিতেছি। আর পোলাওতে দেওয়ার জন্য আমি একটু দুধ গুলা লইছি, দুধের মধ্যে আমি একটু কেওড়া জল দিলাম আর একটু জাফরান দিছি। তো আরেক চুলায় আমি মুরগির মাংসটা রান্না করার জন্য কড়াই বসাইছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে লইছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিতেছি। পেঁয়াজটা আমি ওই জায়গায় একটু ব্রাউন করে ভাইজা লমু, যাতে মুরগির মাংসের গ্রেভিটা খাইতে একটু ভাল লাগে। তো ওই জায়গায় একটু লবণ দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমার পেঁয়াজটা ব্রাউন হয়েও গেছে গা। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি। এই আমি যে বাটির মধ্যে আদা রসুন একসাথে পেস্ট করে রাখছি। তো ভালোভাবে ভাইজে এর মধ্যে আমি পরবর্তী মশলাগুলা দিমু। তো আমার ভিডিও যারা দেখতেছেন, এখানে আমি জিরা দিলাম, তারা স্কিপ করবেন না। আর দিলাম বাদাম বাটা। আমি জায়গায় চীনা বাদাম ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে কাঠবাদামও ব্যবহার করতে পারেন। একটু গরম পানি দিলাম যেন মশলাটা নিচে পুড়ে না যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই জায়গায় দিলাম আমি একটু স্পেশাল মশলা আর একটু মরিচের গুঁড়া দিলাম। এটার মধ্যে আমি হলুদ গুঁড়া দিব না, আর মরিচের গুঁড়াটাও একটু অল্প দিছি, এটা আমি সাদা রান্না করুম। তো এই জায়গায় দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা, খুবই অল্প পরিমাণে, বেশি না। গরম মশলা মানে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, এইটুক, আর কোনো কিছু না। আর একটু গরম পানি দিয়ে আমি আর একটু ভালোভাবে মশলাটা কষায় লই। আর ওই পাশে আমার পোলাওটা একটু নাইড়া চাইড়া দিই, উপরে নিচে একটু নাইড়া চাইড়া দিয়ে সমান করে নিতেছি, যেন সবভাবে সমানভাবে পোলাওটা দমে আসে, সুন্দরভাবে চালগুলা সিদ্ধ হয়ে যায়। আর ওই যে জাফরান আর কেওড়া জল মেশানো দুধটা আমি পোলাওর উপর এখন দিয়ে দিলাম। আর দিলাম একটু ঘি, আবার একটু দমে রাখতেছি। আর ওই পাশে আমার মশলা কষানো হয়ে গেছে গা, এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দিব। তো পোলাও আমার প্রায় দমে রাখা কমপ্লিট হয়ে আসতেছে। একটু উপর নিচ করে দিলাম যাতে দুধটা আর ঘিটা চতুর্দিকে সুন্দরভাবে উপরে নিচে ছড়ায় যায়, এই জন্য একটু নাকর দানাইটা দিলাম। আবার ঢাইকা দিতেছি। এখন আমি মশলাটার তেল ছেড়ে দিছে, মুরগিটা দিয়ে দিব। আমি একটা বড় মুরগি কাইটা ধুইয়া পরিষ্কার করে লইছি, ওইটাই দিলাম। একটা মুরগি রান্না করুম, আমার 2 বাচ্চা খাবে। খুব ভালো মতন আমি এটারে কষায় লই। কষানো হয়ে গেলে আমি একে একে কাঁচামরিচ আর আলু দিমু এর মধ্যে, তবে কাঁচামরিচটা একটু আগে দিতেছি। ভালোভাবে নাইড়া চেড়ে আমি মশলার সাথে মাংসটা মিশিয়ে নিতেছি। তো ভিডিওটা কিন্তু খুবই ছোট আর সিম্পল একটা ভিডিও আপনাদের সামনে আমি আজকে হাজির করছি। আপনারা দয়া করে স্কিপ করেন না। আমি ঢাইকা দিলাম, কতক্ষণ পরে আবার আইছি। দেখুন এখন এই পর্যায়ে আছে আমার মাংসগুলা, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিব আমি আলু, নতুন আলু আমি এই জায়গায় ব্যবহার করছি। বাজার থেকে আপনাকে ভাই আজকে নতুন আলু আনছে।
তো এগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে পোলাও দিয়ে খাইতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো ভালোভাবে কষাই লইতেছি, একটু ঢাইকা দিলাম। কিছুক্ষণ পরে আমি আবার একটু ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করতেছি। আর এই যে গরম পানি, এই গরম পানিটা মাংসের মধ্যে দিয়ে দিব। ততক্ষণে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছিল। নতুন আলু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তো কিছুক্ষণ পরে এই যে আমার তরকারি লুক, আর তার কিছুক্ষণ পরে এই যে মাংসটা প্রায় কমপ্লিট। এখন আমি চুলা বন্ধ করে দিছি। আর এই যে দেখেন 10 মিনিট পরের লুক। তো এই ছিল আমার আজকে মুরগির মাংস রান্নাটা, খুব সুন্দর হয়েছিল। আর এইরকম আমি পাতলা একটা গ্রেভি রাখছি, খুব পাতলাও না খুব ঘনও না। এটা পোলাওর সাথে খাইতে খুব ভালো লাগে। আমি আপনাকে একটু নাইড়া চেড়ে দেখাই দিলাম। এই রেসিপিটা আমার ঘরে প্রায় সকলেরই খুব পছন্দ। আমি একটা প্লেটে সার্ভ করে দেখালাম। খুদা হাফেজ।